চলো বাড়ি এসে গেছি। বাড়িতে এসে দেখছি আমার বাবা আর আমার দাদা ঘরটাকে বেলুন দিয়ে আর একটু ডেকোরেশন করেছে, মোটামুটি হালকা করে, বেশি রকম বেশি কিছু ডেকোরেশন করা হয়নি। এটা হচ্ছে বাবানের বার্থডে কেক। বাবানের দুখানা বার্থডে কেক এসেছে, একটা ছিল আশ্রমের জন্য, একটা ছিল বাড়ির জন্য। এটা হচ্ছে আশ্রমের জন্য, আর একটা যেটা আছে সেটা হচ্ছে বাড়ির জন্য। কারণ বাড়িতে একটা কেক কাটা হবে আর আশ্রমে গিয়ে আর একটা কেক কাটা হবে। তো কেকের যেটা হচ্ছে বাড়ির জন্য, বাড়িতে সবাই এসে কেক কাটার জন্য। আর কেকের দোকানদাররা এমন পাগলা আছে, এটা হ্যাপি বার্থডে না লিখে হ্যাপি অ্যানিভার্সারি একটা স্টিক দিয়ে দিয়েছিল। সেটা তো আমরা প্রথমে বুঝতে পারিনি। আর আমার দাদারা গেছিলো আনতে, ওরা তো কি জানি, ভগবান জানে কি, মানে ওরাও দেখেনি, হয়তো দেখলে হয়তো এরকম হতো না। তো চলো, বার্থডে কেক তো কাটবেই পরে। এটা হচ্ছে বার্থডে গার্লের জামা, বার্থডে গার্লের ড্রেস। এটা গিফট পেয়েছে। তো গিফট পেয়েছে। তো এবার বাবান তো সাজা গোজা হয়ে গেল। বাবান এখন নিজে নিজে সেজে নেয়। এটা হচ্ছে লিপ বাম মাখছে। এটা লিপস্টিক নয়, কিন্তু এটা লিপ বাম। আমি বাবানকে লিপস্টিক মাখা পছন্দ করি না। তো বাবানের মাথায় একটা এরকম লাইটের একটা হেয়ার ব্যান্ড টাইপের ওর বাবাই এনে দিয়েছিল। আর মাথার, হ্যাঁ, এইগুলো সব মাথায় একটা ক্লিপ কেমন লাগছে ওকে পরে। রানীর মতন এই ঝোলানোর মতো। তোমরা বলো কেমন লাগছে বার্থডে গার্ল। তো খুব ভালো লাগছে বার্থডে গার্লকে, নিজে নিজে সেরে নিয়েছে। আবার কাজগুলো পড়ছে, আমাকে আর দরকার লাগে না, ঠিক আছে। আমার সাজ এখন আমার পছন্দ হয় না, নিজে নিজে সেজে নেয়। তো এটা হচ্ছে ও পড়ে গেছে 7 বছরের। 7 বছরে কমপ্লিট হলো, 7 বছর কমপ্লিট হলো। বাবান তো সাজার পর এবার গবু সোনাকেও সাজাচ্ছে। ভাইকে না সাজালে কী করে হবে। ভাইকেও সাজাচ্ছিল, বললাম কাউকে দেবে না গপুকে, ভাইকে কাউকে দেয় না, নিজে নিজে সব কিছু করে। তো এটা হচ্ছে মাসিদিম্মা, এটা হচ্ছে মামাকে নিয়ে আর মাসিদিম্মাকে নিয়ে সাজাচ্ছিল গবুকে। সাজানো হয়ে গেছে, নিজেও সেজে নিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু মানে এটা হচ্ছে বন্ধু হয়, মানে বন্ধু মিন্স বলতে এটা আমাদের পরিচিত একজন হয়। তো ওর সাথে একটু ছবি তুলছিলাম, তারপরে তোলার পর মজা করছিল। আর এটা হচ্ছে ওর ক্যারেটের বন্ধু হয়। তাহলে কোনটা? এই যে গোপু সোনারকে কেমন লাগছে তোমরা বলো। আচ্ছা আচ্ছা, যে গোপু সোনাকে কেমন লাগছে তোমরা বলো। গোপু সোনাকে সত্যি খুব ভালো লাগছে, একদম বাবানের মতোই সুন্দরই লাগছে, তাই না? ছেলে মেয়েকে আজকে হেভি লাগছে, দারুণ লাগছে। এই যে এটা হচ্ছে এর নাম কি বাবান? তোর বন্ধুর নাম কি? ক্যারেটের বন্ধু রাই। রাইকে নিয়ে যাচ্ছে। আমরা যাবো আশ্রমে। রাই হচ্ছে ওর ক্যারেটের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তো আমার বাবানের সত্যি বলছি মনটা অনেক বড়। আমার বাবান আগের বছর থেকেই বলেছিল, ওর ইচ্ছা ছিল জন্মদিনেতে ধুমধাম না করে, অনেক লোকজন না খাইয়ে, ওর ছিল ইচ্ছা, আমাদেরকে বলেছিল ওই আমাদের বাড়ির একটা দুটো বাড়ির পরেই একটা আশ্রম আছে। এটা হচ্ছে বিবেকানন্দ আশ্রম আছে। এই আশ্রমে আগের বছরই বলেছিল খাওয়ানোর জন্য, মানে সব কটা বাচ্চাদেরই, যত কটা বাচ্চা আছে প্রায় 40-45 জন বাচ্চা ছিল, সেই বাচ্চাদেরকে খাওয়ানোর ওর খুব ইচ্ছা ছিল। এইটা আশ্রমে ঢুকেছি, আশ্রমে সব কটা বাচ্চা পড়ছিল। আমরা যখন গিয়েছিলাম ওরা টাইম দিয়েছিল, তো আমরা টাইমে গেছিলাম, তো পড়ছিল, বললে একটু ওয়েট করতে, ওরা আসছে। পড়া শেষ হতে ওরা এসেছিল। ওদের এই ভেতর দিকে ওদের একটা খাওয়ানোর একটা হল আছে, সেই হলে চেয়ার টেবিল পাতা হয়েছিল, সেই চেয়ার টেবিলে ওদের খাওয়ানো হয়েছিল। এই যে বাবানের সত্যি বলছি যে আমরা ঢুকছি, খাওয়ার ওখানে যাচ্ছি। বাবানকে আবার বলছি, অনেক আশীর্বাদ মানে মন থেকে দিতে চাই আমি, একদমই মা হয়ে আশীর্বাদ দিতে চাইছি না, একটা মানুষ হয়ে, একটা মানে বাচ্চাকে সত্যি বলছি অন্তর থেকে আমি আশীর্বাদ দিতে চাই যে আমার মেয়ের মনের মধ্যে এই এতটা ভালো একটা, এই বয়স থেকে যে এই আশা, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষাটা, ও যেন সত্যি অনেক বড় হয়। আমি জানি না ও বড় হয়ে কি হবে না হবে, আমি এখনও পর্যন্ত জানি না, কারণ আমি তার ভগবান না, সব এখন থেকে জেনে নেবো। কিন্তু ওর মনের মধ্যে যে এইটা যে এসেছে, এটা আমার কাছে সত্যি বলছি, আমি মানে কি বলবো, আমি নিজেকে অনেকটা গর্বিত বোধ করি। ওর মধ্যে যে এই মানে গুণগুলো কোত্থেকে এসে ভগবানই জানে। তো যাই হোক, এটা আমার দাদা, আমরা এইটা আমার দাদা, এই হলটাতে আমরা খাওয়াবো। তো চেয়ার পাতা হয়ে গেছে সবাই এর জন্য। তো ওরা আসছে, ও একটু ওয়েট করছিলাম, তার মধ্যে খাবারগুলো আনা হচ্ছিল। এগুলো কিছু কিছু ছবি হয়েছে। এই যে আমরা রান্না হচ্ছিল ভাত, আর ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, আর চিকেন আলু দিয়ে কষা কষা হয়েছিল, আর চাটনি হয়েছিল, আর মিষ্টি দেওয়া হয়েছিল। ওরাই বলেছিল এইগুলো খাওয়ানোর জন্য। আর ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওরা কি খাবে। তো আশ্রমের যে কর্তৃপক্ষ আছে ওরা বলেছিল এই খাবারগুলো ওদের জন্য নিয়ে আসতে, তাই এই খাবারগুলো আমরা নিয়ে গেছিলাম। এর মধ্যে কিছু কিছু বন্ধু বান্ধব আছে বাবানের, আর কিছু একটু একজন আত্মীয় আছে
আমাদের। তো সেরকম বেশি কিছু লোকজন বললাম, আমার মেয়ে একদমই পছন্দ মানে করেনি যে বেশি আত্মীয় সাত্মীয়, মানে বেশি হুড় ধুমধাম করে ও চায় না ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। ও চায় এই আশ্রমে গিয়েই যে এই আনন্দটা, এই মজাটা, ওটাই ওর ভালো লাগে, অনুভবটা ওর খুব ভালো লাগে। তো আমরা কেক কাটা টাইম হয়ে গেছে, এই কেকটা বললাম আশ্রমে গিয়ে কাটবো একটা কেক এসে বাড়িতে আবার কাটা হয়েছিল। তো সব কটা বাচ্চাদের নিয়ে এই তো মানে বার্থডে কেক কাটা হচ্ছে। আমি তো মানে বার্থডে কেক একসাথে কাটছিলাম। বাবান তো একটু ভয় পাচ্ছিলো, বাবান প্রচণ্ড ভীত আর প্রচণ্ড লজ্জাপতি, না আমি ছাড়াও কিছু কাজই করতে পারে না, তো আমাকেই তাই জন্য এগিয়ে যেতে হচ্ছিলো বাবানের কাছে। তো বাবানকে তোমরা সবাই মিলে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ওর যেন এরকম মানসিকতা সবসময় থাকে, সবার সবাইকে নিয়ে যেন মানে ও মানে সবাইকে নিয়ে দেখো সবসময় যেন থাকে। তো চলো বার্থডে কালে আরম্ভ হয়ে গেছে, বার্থডে কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। অনেক 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 ভালোবাসা সন্তু মন্তু আমার, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, অনেক 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 বড় হও। তোমার মনে যে যেরকম এরকম ধরনের মনটা যেন সারা জীবন থাকে, সবাইকে নিয়ে তুমি যেন এরকমভাবে এগিয়ে যাও পথ চলো। এই অনেক 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 ভালোবাসা রইলো তোমাকে। তোমার মনের মধ্যে এত কিছু যে ভালো ভালো গুণ যেন সারা জীবন সবসময় যেন থাকে। আর তুমি সবসময় যেন এরকম সবার মধ্যে এরকম তোমার বার্থডেটা সবসময় যেন এরকমভাবেই পালন করো। আমি সত্যি খুব খুশি হই যখনই বাবানকে বলা হয় যে যে ধুমধাম করে বার্থডেটা পালন হবে। বাবান বলে না, ধুমধাম করে আমার বার্থডে পালন করতে হবে না, আমি যেরকম আগের বারে করেছিলাম তো প্রতি বছর যেন এরকম করেই বার্থডেটা হয়। তো যাই হোক, ওর এরকমই বার্থডে ওর ভালো লাগে, তো এরকমই বার্থডে আমি করেছি, অনেক লোকজন করিনি। তো গোপুসোনাকে কেক খাওয়াচ্ছিলাম, সবাইকে কেক খাওয়ানোর পর গোপুসোনাকে কেক খাওয়াচ্ছিলাম, কারণ গোপুসোনার সব বাচ্চারা এত লাফালাফি করছিলো, আমি ওকে নিয়ে পাচ্ছিলাম না, কোথায় লেগে ঠেকে যাবে, পড়ে যাবে, তাই জন্য ওকে আমি একটা চেয়ারে বসিয়ে রেখেছিলাম। তো কেক কাটা হওয়ার পর সব বাচ্চাদেরকে কেক বিতরণ করানোর জন্য তাই না কেকগুলোকে মানে ঠিকঠাক করে মানে বাক্সের মধ্যে এই মানে বাটির মধ্যে হ্যাঁ বাটির মধ্যে দিচ্ছিলাম, সব বাচ্চাদেরকে বসিয়ে খাওয়াচ্ছিলাম। ওরা খাচ্ছিল, খুব খুশি আনন্দ হচ্ছিল, সবাই মিলে খুব হই হই করেছি। আমার মানে কি বলবো, ধুমধাম করে যে বাচ্চাদের বার্থডেটা হয় না, সে প্রচুর লোকজন দিয়ে 5 বছরে অনেক ধুমধাম করে আমার মেয়ের বার্থডে হয়েছিল, বিশাল বড় ধুমধাম করে। তারপর থেকে আমার বাবানের ইচ্ছা মতোই এইটা এরকমভাবে আমরা আগের বছর থেকে আরম্ভ করেছি। আমি জানি না এরকমভাবে কত বছর আর করতে পারবো, আর সবসময় তো সম্ভব হয় না। তো আশা করি যেন এরকম জন্মদিন প্রতি বছরই যেন ঠাকুরের আশীর্বাদে যেন এরকমভাবে সারা মানে বাবানের এই যে ইচ্ছাটা আমি আর আমার বর মিলে প্রতি বছর যেন করার মানে ইচ্ছা আমরা রাখি। আর বাবানোর ইচ্ছা হয় যে এই রকম ধরনের বার্থডেটা প্রতি বছর যেন মানে হয় এরকম ধরনেরই। অনেকজনকে বলতে পারিনি বাবানের জন্মদিনে, তার জন্য আমাকে সবাই ক্ষমা করে দিও, কারণ বাবান তো ধুমধাম করে জন্মদিনটা পালন করতে চায় না, এরকমভাবে জন্মদিন পালন করতে চায়। যেহেতু একলার দ্বারা এগুলো হয় না, কিছু কিছু মানুষকে প্রয়োজন হয় যারা কাছের যে কটা ছিল আমাদের মানে আত্মীয়র মধ্যে, তাদেরকে একটু বলা হয়েছিল, একদম না বললে নয়, তাই জন্য। এবার তার মধ্যে নিজের মানে বাড়ির লোকেদের তো বলতেই হবে, তাই না? বাড়ির লোককে নাই বা বললেও নিজের কটা বাচ্চাগুলোকে বলেছি, এই বাচ্চাগুলো সব কটাই বাবানের বেস্ট ফ্রেন্ড হয়, মানে 2-3টে বাচ্চা আছে, বাবানের বেস্ট ফ্রেন্ড হয়। আর আর যে কটা আত্মীয় আছে তারা আমাদের একদম নিজের বলতে গেলে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। তো সেই জন্য এই কটাকেই বলা মানে এই কটা মানুষকেই মানে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা মানে আজকের মানে অনুষ্ঠানটা পালন করেছিলাম। তো বললাম যে যাদেরকে বলা হয়নি তাদের আমাকে ক্ষমা করে দিও। সবাইকে তো বলার মতো অবস্থায় আমরা ছিলাম না, ঠিক আছে, কারণ বাবান ধুমধাম করে বার্থডে একদমই পছন্দ করছিল না, তাই জন্য। তো সবাইকে খাওয়ান দাওয়ান, এবার কেক খাওয়া হয়ে গেছে সবাইকে, এবার ভাত যেগুলো হয়েছিল, ভাত ডাল তরকারি চিকেন দিয়ে ওরা খাচ্ছিল। খেতে খেতে সবাই একসাথে বসে পড়েছিল। তো যে কটা বাচ্চা খেয়েছে আর কিছু বাচ্চা পরে খায় বললো, কিছু বাচ্চা একসাথে সবাই মিলে ধরেনি, কিছু বাচ্চা আবার
সেকেন্ড রাউন্ডে খেয়েছে। তো অনেক বাচ্চা হয়নি, জাস্ট 40-45 জনের মতো বাচ্চা খেয়েছে আশ্রমে। এই কজনই ছিল, মানে বড় ছোট মিলে এই কজনই ছিল, আর ছিল না। যে কটা বাচ্চা ছিল সেই কটা বাচ্চাদেরকেই খাওয়ানো হয়েছে। তো সবার আশীর্বাদ, আমার মেয়ে, সবাই মেয়েকে ভাবে খুব আশীর্বাদ করেছে। সবাই বলেছে মেয়েটাকে যেন অনেক বড় হয়, ভালো হয়, বোনটা খুব ভালো, এটাই বলেছে। আগের বছরে বলেছিল, এবছরে বলেছিল। মানে বোনকে সবাই খুব আনন্দ করেছে। বোনের যে এই মানসিকতাটা, এটা খুব ওরা মানে আনন্দ পেয়েছে। তো যাই হোক, আমি সবাইকেই বলবো এরকম করে অনেক ধুমধাম করে অনুষ্ঠান তো অনেকেই করো, মাঝে মাঝে এরকম ধুমধাম অনুষ্ঠান একটু বন্ধ করে এরকম কোনো আশ্রমে বা যেখানে যেরকম তোমাদের ইচ্ছা, এরকম বাচ্চাদের গিয়ে একটুখানি মানে এরকম মানে জন্মদিন বলো, যে কোনো মানে অনুষ্ঠান এরকম পালন করলে বাচ্চা যারা আছে আশ্রমের বা যারা দরিদ্র, এরা তো দরিদ্র কিনা আমি জানি না, যেরকম মানুষ হোক না কেন, অন্য এরকম ধরনের পালন করলে সব বাচ্চাদেরই ভালো লাগে। তো এটা হচ্ছে বাবানের একটা স্কুলের বেস্ট ফ্রেন্ড। এরা ছাড়া তো আমার মেয়ে একদম অচলি, বাবার বাপ। এদেরকে না, হ্যাঁ, এদেরকে না বললে আমার মেয়ে তো কেকই কাটবে না, এরকম বলেছিল। যাই হোক, তো দু একজনকে না বললে না, আবারও বলছি, তাই জন্য বলা হয়েছে। আর আমার বাড়ির লোককে তো আর বাদ দেওয়া যায় না, বাড়ির লোককে তো সবসময় বলতেই হবে না। আর যে কটা বাড়ির মানুষ আছে সে কটা বাড়িরই লোক আছে, আর কিছু কিছু বাইরের ছিল, সেগুলো জাস্ট না বললে নয়, ওইটুকুনি। তো চলো আজকের মতো এইটুকুনি, অনেক মানে বেশি বকে ফেলেছি। আর বাবান তো খুব খুশি হয়েছে, বাবান প্রচণ্ড আনন্দ করেছে, হই হই করেছে। আর আমরাও খুব আজকের দিনটা খুব হই হই করে আনন্দ করেছি, খুব মজা হয়েছে আর খুব শান্তি পেয়েছি। বিশেষ করো আমি না, আমার বাবাকে যতবারই দেখি না ততবারই আমি কী বলবো, আমি মুগ্ধ হয়ে যাই। ছোট পুটকি একটা মেয়ে, তার মনের মধ্যে যে এত বড় বড় মানে আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, এত বড় বড় ইচ্ছা এই বয়স থেকে, মানে আগের বছর থেকে এর মনে এরকম জেগেছে। আগের বছরও আমরা এরকম করেছিলাম, ঠিক আছে, এবছর এরকম করেছি, আগের বছর এরকম করেছি। তো এখানে ভাত হচ্ছিলো বলে কিছু কিছু বাড়ির লোকেরা বসে পড়েছিল ভাত খাওয়া, মানে ভাত খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে, কেক কাটার পর তারপরে ভাত খাবে বলে, যারা ভাত খাবে তারা এখানে কয়েকজন বাড়ির লোকেরা খেতে বসে গেছিলো ভাত। আশ্রমের বাচ্চাগুলো খাওয়ানোর পর তারপরে এরা বললো আমরা ভাত খাবো, তাই জন্য এরাও ভাত খাচ্ছিল। কারণ বাড়িতে লুচি আর চিকেন কষা হয়েছিল, আর আলুর দম হয়েছিল, চাটনি আর মিষ্টি হয়েছিল। তো যারা লুচি খাবে না বলে তারা ভাত খেতে এখানে বসে গেছিলো অলরেডি। তাই জন্য ভাত একটু মানে ওদের জন্য, বাড়ির লোকের জন্য ভাত আলাদা করা হয়েছিল, কারণ আশ্রমের লোকেদের খাবার দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। চলো আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি গবুকে নিয়ে। তো বাইরে বাবার না আসলে বন্ধুদের মাঝখানে এতটা ব্যস্ত হয়ে গেছিলো, ভাইয়ের কথা ভুলে গেছিলো। তো ভাইয়ের কথা ভুললে তো হবে না, মামামকে তো ভাইয়ের কথা ভুললে হবে না, কারণ মামামকে তো সব সন্তানকেই মনে রাখতে হবে, ভাইকেও মনে রাখতে হবে, মানে মেয়েকেও মনে রাখতে হবে, ছেলেকেও মনে রাখতে হবে। তো আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। অ্যাকচুয়ালি বাড়ির কাছেই এই আমাদের আশ্রমটা, একটা দুটো বাড়ির পরেই এই আশ্রমটা আমাদের। তো হ্যাঁ, তো বাড়ি ফিরছিলাম, আর প্রায় রাত্রি তখন 8:30 প্রায় বেজেই গেছিলো। বাড়িতে এসে আবার কেক কাটা হবে, আবার একটা অনুষ্ঠান হবে, মানে কি বাড়ির লোকজনরা কেউ খায়নি, সবাই মানে ওখানে, মানে ওদের একটা মানে ওখানকার অনুষ্ঠানটা শেষ করার পর বাড়ি ফিরলাম। বাড়িতে আবার একটা ছোটো করে অনুষ্ঠান হবে, বাড়িতে আবার কেক কাটা হবে, আবার একটু মজা হবে, আবার একটু হই হুল্লো হবে, একটু আনন্দ হবে। তো খেলতে দুবার পড়ে গেছি। তো বাড়িতে আসলাম, আর আমি সত্যি বলছি মনটা আমার মানে বাড়িতে এসে গেছি মনটা আমার, ও বাবা কথা বলতে যায় না। তো বাড়িতে এসে কেকটা কাটছিলাম, কেক কাটা হয়ে গেছে। কেক কাটার পর তো যে কেকটা কাটছিলাম, অলরেডি ওখানে আমরা বাড়ির লোকেরাও সবাই কেক খেয়ে নিয়েছিলাম। কিছু কিছু মানুষ আছে সেই আশ্রমে যায়নি বলে তাদের জন্য কেক কাটা হচ্ছে। এই বাচ্চাগুলো সবার কেক খাওয়া হয়ে গেছিলো বলে বাবানকে খাওয়ানোর পর আর একটা বাচ্চাকে যেটা খাওয়াচ্ছিলাম সেইটা হচ্ছে আমার ম্যামের মেয়ে, সেই বাচ্চাটা কেক খায়নি আর ম্যাম খায়নি বলে, তাই জন্য ম্যামের মেয়েটাকে আমি কেক খাইয়ে দিয়েছিলাম। আর এই কেকটা আর কোনো বাচ্চা বললো আমরা আর কেকটা খাবো না, তাই জন্য কেকটা সরিয়ে দিচ্ছিলো। আর যে কটা মানুষ কেক খাওয়া বাকি ছিল, দু একজন, তাদেরকে কেকটা পরে মানে কেটে দেওয়া হয়েছিল। চলো কেক কাটা আজকের মতো এখানে কমপ্লিট হলো। বাবান মানে অনেক মজা করেছে। কেক কাটা কমপ্লিট হওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়ান দাওয়ান হচ্ছিল, খাওয়ান দাওয়ান হয়ে যাওয়ার পর আর কিছু বাচ্চা, এই দুটো বাচ্চা বাবানের মানে যে বেস্ট ফ্রেন্ড বলছি,
দুটো বাচ্চা নিরামিষই খায়, ওরা আঁশ খায় না, ওদের জন্য লুচি আলুর দম করা হয়েছিল আলাদাভাবে, মানে ঠেকাঠেকির মধ্যে নয়, কারণ ওরা ঠাকুরের দীক্ষা নেওয়া আছে, তাই জন্য ওদেরকে প্রথমে স্টার্টিং করা ছিল লুচি আলুর দম আর মিষ্টি দিয়ে। এরা দুটো বাচ্চা লুচি আলুর দম মিষ্টি খাচ্ছিলো, তারপরে ওরা খাওয়ানোর পর তারপরে আঁশ খাওয়ানো আরম্ভ হয়েছিল। তারপরে আবার সবাই মিলে আবার খাওয়া হচ্ছে। বাড়ি যখন যে কটা মানুষ আমরা বাকি আছি, এবার প্রায় রাতে 10টা প্রায় বাজতেই যায়। তো এবার আমরা খাবো, এবার একটু এখানে হই হই হচ্ছিলো, সবাই মানে মানে নাচানাচি করছিল, লাফালাফি করছিল আমিও সব খালি কটা বাচ্চা লাফাচ্ছিলাম। মিলে। এবার সব বাড়ির লোকেরা এবার খাচ্ছিল লুচি আলুর দম আর চিকেন কষা, মিষ্টি আর চাটনি, এই কটাই আইটেম হয়েছিল, আর জল। তারপর সবাই আস্তে আস্তে খাওয়ার পর এক এক করে খাচ্ছিল, গল্প করছিল, মজা হচ্ছিল। সবাই বলেছে বাবানকে সবাই সত্যি খুব খুশি হয়, এই আমার আজকের দিনটা যে মানে পালন হয় না, সবাই মন থেকে প্রচণ্ড আনন্দিত হয়। কারণ ওই তো বললাম, এরকম ধরনের বাচ্চা আমি জানি না কোথাও পাওয়া মানে দেখেছি কি না কেউ। আমি সত্যি বলছি, আমার মেয়ের মনের মধ্যে হঠাৎ করে কেন যে এরকম ধারণা মধ্যে আছে, আমি সত্যি বলছি এখনও অবধি জানি না। তো এই মানে এই দিনটা মানে যতবারই আসবে ততবারই আমার মেয়ে এরকমই মানে ওরই ইচ্ছা, মানে সবাই এটা মানে খুব আনন্দিত হয়। এই যে বাবানের যে এই ব্যাপারটা আছে না, ওর মধ্যে সত্যি খুব খুশি হয়। ধুমধাম করে 1500 লোক তো খাওয়ানোই যায়, সেটা কোনো বড় কথা না। যে এইটা বড় কথা যে কারো কোনো বাচ্চার মধ্যে যে ধুমধাম করাটা মানে বাড়ির মানে সেই উচ্ছ্বাস করাটা বন্ধ করে বাড়ির এরকম একটা ডিসিশানটা একটা বাচ্চার মধ্যে, এটা একটা অনেক বড় কিছু, তাই না? তো সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এবার গিফটের মানে খোলার পাল্লা। বাবা তো ও মানে তস হয়েছে না, আমার তস কখন হয়েছে থেকে না। বলছে আমাকে যে আমি গিফটগুলো খুলবো। এই গিফটটা আমার ম্যামের মেয়েই লিখেছে, যেটা লিখেছে তোমাদের তাই জন্য দেখাচ্ছিলাম। আমার ম্যাম মানে বাবানের ম্যাম আছে, ম্যামের মেয়েটা লিখেছে বাবানের জন্য। তো যাই হোক, যে যা গিফট দিয়েছে খুব সবার গিফট খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমার সব থেকে গিফট বেশি ভালো লেগেছে এইটা, আমার তো মুখে লাইট ব্যাপক গেছে। লেগেছে। আমার তো মনে হচ্ছিল একে ছাড়বোই না, একে সবসময় ধরে রাখবো। আমি তো একে পেয়ে খুব খুশি, মানে বাবান পেয়েছে একে, কিন্তু আমার তো মনে হচ্ছিলো একে নিয়ে আমি আর ছাড়বোই না, আমি সারাক্ষণ একে নিয়ে থাকছিলাম। আমার তো প্রচুর আনন্দ হচ্ছিলো একে পেয়ে, কী বলবো, সত্যি বলছি আমি তো খুব খুশি হয়েছি একে পেয়ে। সে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার। আমি তো আমিও এরকম মানে আনন্দ করতাম, এরকম পুতুল পেলে না আমি প্রচুর মজা করতাম। আমি যেমন চটকি করতাম, আমি তো তোর মতনই খানিকটা না, আমি বড় হয়ে গেছি তো তুই হয়ে গেছিস। এইটা আমার একটা সোয়েটার আমার ননদ দিয়েছে, একটা সোয়েটার আমার মানে শাশুড়ি মা দিয়েছে, মানে মামার শাশুড়ি মা দিয়েছে। তো দুজনের সোয়েটারই খুব সুন্দর হয়েছে। বাবানের সবারই গিফট বাবানের সুন্দর হয়েছে, প্রচণ্ড সুন্দর হয়েছে। আর গোপালের জন্য একটা থালা বাটি গ্লাসও দিয়েছিল আমার মামা, কিন্তু সেটা দেখানো হয়নি, ভুলে গেছি, ঠিক আছে। এরকম বাড়ির মেম্বারের সব ছবি তুলেছিলাম, বাড়ির মেম্বারের সবাই লাস্টের দিকে ছবি তুলে তখন একটু পোস্ট করলাম। এটা হচ্ছে আমার বর আর আমি, তারপরে এটা হচ্ছে আমাদের বৌমা। তো লাস্টে গোপালকে দেখালাম। টাটা বাই। আজকে